হসপিটালে বাবিলকে দেখতে কোয়েল আসলেই কোয়েলকে উচিত শিক্ষা দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীকে কুর্চি বলে, বৌদি ভাই কি বললো মিঠিল? তখন কমলিনী বলে, আর কি বলবে, ওই যে কোয়েল নাকি মেয়েটা, তাকেও খবর দিচ্ছে, সেও নাকি আসবে। তখন কুর্চি বলে, যাই বলো না কেন বৌদি ভাই, ওই মেয়েটাকে না আমি ছাড়বো না, কতগুলো কথা ওকে শুনিয়ে দেব। তখন কমলিনী বলে, ওই মেয়েটাকে শুধু কথা শোনালে কি হবে দিদি ভাই? দোষ তো আমার ছেলেটা কি করে মিঠিলকে ঠকালো সেটাই তো মেনে নিতে পারছি না। তখন কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে দিদিভাই, হয়েছে, এবার তাড়াতাড়ি করে চলো তো। তখন কমলিনী বলে, হ্যাঁ দিদিভাই, চলো চলো। এই বলেই ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে বাবিলকে তাড়াতাড়ি করে গাড়িতে গাড়িতে উঠিয়ে নেয় সবাই মিলে। তারপরে গাড়ি ছেড়ে দিলেই এইদিকে দাঁড়িয়ে থাকে নতুন আর অয়নদীপ। তখন নতুন বলে, কি বলবো বলো তো, একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কমলিনী একটু শান্তি পাচ্ছে না, আমার না এটা ভেবে খুব খারাপ লাগছে। তখন অয়নদীপ বলে, নতুন দা, আপনি এখনো এখনো বৌদির কথাই ভাবছেন? তখন নতুন বলে, হ্যাঁ, ওর কথা ভাববো না তাহলে কার কথা ভাববো বলো তো? ওর জন্যই তো আমার সারাটা জীবন আমি ওর মুখের দিকে তাকিয়েই তো কাটিয়ে দিলাম। ওর জন্যই তো আমার সবকিছু। তাহলে ওর কথা ভাববো না তাহলে কার কথা ভাববো? দেখো না, কমলিনীকে আমি বিয়ে করেও একটু শান্তি দিতে পারলাম না। তখন অয়নদীপ বলে, তারপরেও নতুন দা, আপনিও তো একটুও ভালো করে সংসারও করতে পারলেন না, তারপরেও বৌদির জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? তখন নতুন বলে, দেখো, আমি আমি তো আমার জীবনটাই কাটিয়ে দিয়েছি কমলিনীর জন্য। ওর ৩ সন্তানকে, ওকে, ওদেরকে নিয়েই তো আমার সবকিছু। কিন্তু কমলিনী একটার পর একটা ঝামেলা লেগেই আছে। শান্তি পাচ্ছে না। একটুও শান্তি দিতে পারছি না ওকে। তখন নয়নদীপ বলে, তারপরেও আপনাদের জীবনটাও যে খুব সুখময় তাও কিন্তু নয়। আপনারা বিয়ের পর থেকে একটুও তো রিল্যাক্সে নিজেদের সংসারটাও করতে পারলেন না নতুন দা। তারপরেও আপনার কোনো আক্ষেপ নেই? তখন নতুন বলে, না, আমার জীবন নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। শুধুমাত্র কমলিনীর জন্যই আমার সবকিছু। কমলিনী একাই কিন্তু সব সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু দেখো না, একটার পর একটা ঝামেলা লেগে আছে। প্রথমে ওর বড় ছেলে কত বড় একটা ঝামেলায় ফেললো। তারপরে মিঠি, না চাইতেও মিঠির জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছিল। আর এখন বাবিল, এসব এসব কেউ সামলাতে পারে? ওর এই কষ্টগুলোই না আমি নিতে পারি না। সত্যি আমার খুব খারাপ লাগে। তখন নয়নদীপ বলে, সত্যি এই জেনারেশনকে না সত্যিই কিছু বলার নেই। না হলে নিজেই নিজে একটা ঝামেলা ক্রিয়েট করলো, এখন আবার এখন আবার এরকম একটা কাণ্ড করলো। না হলে দেখুন না, আমিও তো কুর্চিকে এত বছর দূরে রেখেছি। আমার আমার এতগুলো বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছি। তারপরেও তো আমি কারো কাছে যাইনি। কুর্চিকে আমি শুধু ভুল বুঝেছিলাম আমার বাড়ির লোকের কথায়। যখন আমি বুঝতে পারলাম যে কুর্চি কোনো দোষ নেই, কুর্চি সম্পূর্ণ নির্দোষ, কুর্চির মতো ভালো মেয়ে হয় না, তখনই তো আমি কুর্চিকে আবারও নিজের কাছে টেনে নিয়েছি। আর আমার বাড়ির লোক বলতে আমার বৌদি, আমার বৌদি কখনো চাইনি যে আমি কখনো ভালো থাকি কুর্চিকে নিয়ে। সেজন্যই তো আমাদের সম্পর্কটা সব সময় পিছিয়ে দিত। তখন নতুন বলে, দেখো অয়ন, তুমি তো চাইলেই এই এত বছরেই কুর্চিকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করতেই পারতে, কিন্তু তুমিও তো করনি। আর কুর্চি, সেও তো তোমার অপেক্ষাতেই ছিল, সেও তো কোনো রকম কোনো সম্পর্কে জড়ায়নি। কিন্তু বাবিল বাবিল এটা কি করলো? বাবিল আর মিঠিলকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, ওদের বিয়ে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কিন্তু বাবিল হঠাৎ করে এরকম একটা কাণ্ড করে ফেললো না। কি বলবো, ও তো বোঝা উচিত ছিল যে ওর মিঠিলের সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ, সিচুয়েশনটা কি হয়েছিল সেটা আমরা জানি না। তারপরেও ওর নিজের ভালোবাসার উপর বিশ্বাস থাকবে না, নিজের ভালোবাসার উপর কন্ট্রোল থাকবে না, যে অন্য কাউকে আপন করে নেবে। ওর এখন সারাটা জীবন কাটাতে হবে ভালোবাসাহীন জীবন নিয়ে। কারণ মিঠিলও জীবনে আর কখনোই ফিরবে না, সেটা আমি জানি। মিঠিলের আত্মসম্মান বোধ অনেক বেশি। এই দিক থেকেই বাবিল হয়তোবা সবটা মেনে নিতে পারেনি। তখন অয়ন বলে, তারপরেও এখন এই সিচুয়েশনটা করাটা কি ঠিক হয়েছে? তখন নতুন বলে, আসলে আমি বুঝতে পারি না, এই জেনারেশনের কিছু নিজেদের উপর নিজেদেরই কন্ট্রোল থাকে না। তারপরে যখন এই সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যায়, তখনই ওরা কিছু একটা ঘটানোর প্ল্যান করে। তখন অয়নদীপ বলে, তারপরও নতুন দা, আমার না মাঝে মাঝে আপনাকে ভগবান মনে হয়। তখন নতুন বলে, না। তারপরেই কুর্চি আর কমলিনী চলে আসে। ওরাও গাড়ি করে বেরিয়ে পড়ে।
ওইদিকে ওইদিকে বাবিলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে কমলিনীরা গাড়ি করে যাচ্ছে, কমলিনী কান্না করছে। তখন নতুন বলে, কমলিনী কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, কান্না করো না তুমি। তখন কমলিনী বলে, যাই বলো না কেন, চোখে জল তো এমনি এমনি চলে আসে। তখন নতুন বলে, আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু বাবিল একদম সুস্থ হয়ে যাবে। বেশি সময় হয়নি মনে হয়, ওষুধ খেয়েছে। তুমি চিন্তা করো না, কিষাণু তো ওখানে আছে, সব ঠিক হয়ে যাবে। তখন কমলিনী বলে, কি আর ঠিক হবে বলো তো? কিছুই ঠিক হবে না। কিছু কি ঠিক হওয়ার আছে? মিঠিল মিঠিল আসছে বলেছে। কতটা কতটা কষ্ট পেয়েছে মেয়েটা, এখনো তো ওর কষ্টই হবে। তখন নতুন বলে, দেখো কমলিনী, সবটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, তুমি তো বোঝো সবটা। তখন কুর্চি বলে, হ্যাঁ, মিঠিলকে ফোন করেছিলাম তো, মিঠিল বলল কোয়েল নাকি মেয়েটা, ওকে আসতে বলবে। আজকে কোয়েল আসুক না, ওকে আমি একদম আচ্ছা করে ধুয়ে দেব ওর জন্য। আজকে এই সবকিছু হয়েছে ওর জন্য। তখন তখন কমলিনী চুপ করে বসে থাকে। তারপর অয়নদীপ বলে, তুমি কি যে বলো না করছি, কেন বাড়াবাড়ি করবে বলো তো? মেয়েটার মেয়েটার কি এখানে একা দোষ আছে নাকি? তখন নতুন বলে, দেখো করছি, ওই মেয়েটাকে একা বলে কি হবে, আমাদের ছেলেরও তো কম দোষ নেই, তাই না? তখন কুর্চি বলে, হ্যাঁ আমাদের ছেলে তো সেজন্য শাস্তি পাচ্ছে, কিন্তু ওই মেয়েটা কেন শাস্তি পাবে না? তখন কমলিনী বলে, তোমরা যাই বলো না কেন, আমি কিন্তু ওই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। ওই মেয়েটা সবই তো জানতো, তারপরেও আমার ছেলেটার সঙ্গে কেন এরকম করলো, সম্পর্ক কেন করলো, ও সবকিছু জেনে শুনে ওদের মাঝখানে কেন ঢুকে পড়লো? তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি যে ওদের মাঝখানে কথা বলবে, তখন যদি ওরা বলে যে আমাদের জীবন আমরা বুঝে নেব, আপনি কথা বলার কে? তখন কি হবে? তুমি একবারও বুঝতে পেরেছো? আর তাছাড়া মেয়েটার তো একা দোষ নয়, এখানে আমাদের ছেলেরও দোষ আছে। তাহলে মেয়েটাকে কথা শুনিয়ে কি হবে? তখন কুর্চি বলে, তারপরেও ওই মেয়েটার সম্পূর্ণ দোষ আছে, সবকিছু জানা সত্ত্বেও ও কি করে আমাদের ছেলেটাকে ফাঁসানোর জন্য এত কিছু করলো? মিঠিল মিঠিল এই সবকিছু সহ্য করতে পারবে? এই মেয়েটার কি অবস্থা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি। এই কোয়েলকে না আমি ছাড়বো না। আমি তো একজন শিক্ষিকা, আমি তো এসব এসব জেনারেশনের ছেলে মেয়েদেরকে পড়াই। তখন কমলিনী কাঁদতে থাকে। তারপর কুচি বলে, বৌদি ভাই কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে কিষানু কিষানু রিসেপশনে বুবলাই আর মিঠিকে রেখেই ভিতরে চলে যায়। এদিকে ঠাম্মিরা দুজন মিলেই ঠাকুর ঘরে বসে প্রার্থনা করতে থাকে যাতে বুবলাই বুবলাই সুস্থ হয়ে যায়, বুবলাই যেন ঠিক হয়ে যায়। তখন লক্ষ্মীমণি বলে, ঠাকুর তুমি দেখো, দেখো, এরকম তরতাজা ছেলেটা যেন এভাবে শেষ না হয়ে যায়। আমি তোমাকে পুজো দেব আমি তোমাকে। ওইদিকে মিঠিল মিঠিল কোয়েলকে ফোন করে। তখন কোয়েল বলে, কোথায় যাচ্ছ মিঠিল? তখন মিঠিল বলে, আমি হসপিটালে যাচ্ছি, আসলে তোমাকেও আসতে হবে। তখন কোয়েল বলে, কেন? তখন মিঠিল বলে, বাবিল সুসাইড অ্যাটেন্ড করেছে। যা শুনে কোয়েল চমকে যায় আর বলে, কি বলছো তুমি? কেন? ও এরকমটা কেন করলো? তখন মিঠিল বলে, দেখো আমি তো জানি না, ওর বাড়ির লোক আমাকে ফোন করেছিল, তাই আমার মনে হলো তোমারও সেখানে যাওয়া দরকার, তোমারও সবটা জানা দরকার, তাই তোমাকে আমি ফোন করলাম। দেখো, সবাই ওকে হসপিটালে নিয়ে গেছে, বেশি বাড়াবাড়ি হয়তো বা হবে না, তুমি চলে এসো, আমি সেখানে যাচ্ছি। আর তোমার তো ওর জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি, তাই তুমি চলে এসো। তখনই তখন কোয়েল বলে, কেন ও এরকম করলো সেটাই তো বুঝতে পারছি না। তখন মিঠিল বলে, দেখো আমিও জানি না যে কেন ও এরকমটা করেছে, সেটা তো পরে ওর মুখ থেকেই জানা যাবে। তখন কোয়েল বলে, আচ্ছা মিঠিল, তুমি যাচ্ছ তাই না? তুমি কি তুমি কি সেখানেই যাবে বাবিলের কাছে? তখন মিঠিল বলে, হ্যাঁ আমি যাব, কারণ আমাদের ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব সেটা তো রয়ে গেছে। তখন কোয়েল বলে, বিশ্বাস করো, কালকেও বাবিল আমার সঙ্গে কথা বলছিল, আমি ওকে বললাম যে আমার বাবা মা আমাকে নিয়ে যাবে, তখন তো ও হুম হুম করে রেখে দিল ফোনটা, তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিল। কিন্তু কখন যে এই ঘটনাটা ঘটালো সেটাই তো বুঝতে পারছি না, কার কথায় এরকম একটা ঘটনা করলো সেটাই তো বুঝতে পারছি না। আমার না খুব নার্ভাস লাগছে, আমার খুব ভয় লাগছে মিঠিল। তখন মিঠিল বলে, ভয় পাবে কেন? ভয় পাবে কেন? সব ঠিক হয়ে যাবে দেখবে, আমি তো ওখানে থাকবো। আর তাছাড়া আমি তো যাচ্ছি বাবিলের এই দুঃসময়ে, আমি থাকবো না পাশে? তখন কোয়েল বলে, তারপরেও ওর বাড়ির লোকরা সব ওখানে থাকবে, তারা তো আমাকে পছন্দ করবে না, তাই না? আমার আমার আনইজি ফিল হবে। তখন মিঠিল বলে, দেখো, বাবিলের বাড়ির লোক না এরকম নয় যে তোমাকে কথা শোনাবে, আর আমি আছি তো, কিচ্ছু হবে না। তখন কোয়েল বলে, তারা তো তোমাকে খুব ভালোবাসে তাই না মিঠিল? তখন মিঠিল বলে, হয়তোবা খুব ভালোবাসে, তোমাকেও বাসবে, চিন্তা করো না, তুমি তো এবারই বউ হবে, তোমাকেও সবাই মেনে নেবে। তখন কোয়েল বলে, না, আমাকে তো কেউ ভালোবাসবে না, বিশেষ করে বাবিল, তাহলে তো এরকম একটা কাজ করতে পারতো না। আচ্ছা মিঠিল,
ও বেঁচে থাকবে তো? ও বাঁচবে তো? তখন মিঠিল বলে, "তুমি চিন্তা করো না কোয়েল। ও ঠিক সুস্থ হয়ে যাবে। কিষাণু সেনগুপ্ত ওদের রিলেটিভ। সেই ওর চিকিৎসা করছে। ভালো হসপিটাল, ভালো ডক্টর, সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, তুমি চলে এসো। আমি গাড়িতে আছি। আমি যাচ্ছি। তোমার যাওয়া দরকার আমার মনে হলো। তাই তোমাকে আমি ফোন করলাম। দেখো ওখানে সবাই থাকবে। তোমার জন্য সুবিধা হবে। সবার সঙ্গে দেখাও হয়ে যাবে।" তখন তখন কোয়েল বলে, "কিন্তু বিশ্বাস করো, আমার না খুব নার্ভাস ফিল হচ্ছে। কারণ এরকম সিচুয়েশন এ না আমি কোনোদিনও পড়িনি।" তখন মিঠিল বলে, "চিন্তা করো না। পাভেল যদি চোখ খুলে তোমাকে দেখে, হয়তোবা ওর বাঁচার ইচ্ছেটা আরো বেড়ে যাবে।" তখন কোয়েল বলে, "জানি না। ও যদি উল্টোটা করে তখন? ও তো আমাকে ভালো নাও বাসতে পারে। ও কি বিয়ের পরেও এরকম করবে?" তখন মিঠিল বলে, "দেখো কোয়েল, সেটা তো আমি জানি না। সেটা তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে?" তখন তখন মিঠিল বলে, "এখন আমার যতটুকু করার আমি ততটুকুই করছি। এর বেশি না আমি করতে পারব না। তোমাদের সম্পর্কের মধ্যে আমি আর কোনোদিনও ঢুকবো না। যে সম্পর্কটা থেকে আমি বেরিয়ে গেছি, সেই সম্পর্কে আমার আর কোনো রকম কোনো কথা নেই।" তখন কোয়েল বলে, "আচ্ছা মিঠিল, তোমার ভালোবাসারও তো খুব জোর, তাই না? সেই জোর থেকেই তুমি বলছো যে বাবিল ঠিক হয়ে যাবে, তাই না?" তখন মিঠিল বলে, "আগে ভালোবাসার জোর ছিল, এখন নেই। তুমি চলে এসো, আমি যাচ্ছি।" এই বলে ফোন রেখে দেয়। ওইদিকে মিঠিল গিয়ে কমলিনীকে বলে, "কাকিমা।" তখন কমলিনী ছুটে আসে মিঠিলের কাছে আর মিঠিলকে জড়িয়ে ধরে আর বলে, "মিঠিল মা, তুই এসেছিস? দেখ না আমার ছেলেটার কি অবস্থা? আমার ছেলেটার কি হলো?" তখন মিঠিল বলে, "নতুন কাকু, ওইদিকের কি অবস্থা? ডক্টর কিছু বলল?" তখন নতুন বলে, "না মিঠিল, ওইদিকে কিষাণু আছে। ডক্টররা চেষ্টা করছে। বলল যে বেশি সময় হয়নি, ঘুমের ওষুধ খেয়েছে। তবে ওরা চেষ্টা করছে।" তখন অয়নদীপ বলে, "এতক্ষণ হয়ে গেল, কিছু তো এখনো জানালো না।" তারপরেই মিঠিল বলে, "কোয়েল আসছে। কোয়েলকে আমি ফোন করেছিলাম। তাই কোয়েল আসছে।" তখন তো কেউ কিছু বলে না। তারপরেই কুর্চি বলে, "আমি না ওই মেয়েটাকে ইচ্ছে মতো ইচ্ছে মতো ধুয়ে দেব। ওর কি দরকার ছিল? কি দরকার ছিল আমার আমার ভাইপোর জীবনে এভাবে ঢুকে পড়ার? সেজন্যই তো এরকম হয়েছে।" তখন মিঠিল বলে, "না না পিসিমণি, কোয়েলের একা দোষ কেন হবে বলো তো? বাবিলও তো সমানভাবে দোষী। আর তাছাড়া এখানে আসার অধিকার ওরও তো আছে, তাই না? ও তো এখানে আসতে চায়। ও এখানে আসলে হয়তোবা বাবিলের ভালো লাগবে। তার জন্যই ও আসবে, তোমরা প্লিজ কেউ কিছু বলো না।" ওইদিকে মিঠি বারবার করে কিষাণুকে ফোন করে, কিন্তু কিষাণু কিছুতেই ফোনটা ধরছে না। তখন মিঠি বুবলাইকে বলে, "দেখ না ভাইদা, কিছুতেই কিষাণু ফোনটা ধরছে না। ওইদিকে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ওইদিকে তো আমাদের যাওয়া বারণ।" তখন বুবলাই বলে, "সেটাই তো, কত সময় হয়ে গেছে।" তখন নতুন বলে, "তোমরা চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টররা তো চেষ্টা করছে। তোমরা না এসব নিয়ে এত এত ভেবো না। কিষাণু ওখানে আছে, সব ভালোই হবে।" তখন কমলিনী বলে, "ডক্টর তো চেষ্টা চেষ্টা করছে, কিন্তু আমার ছেলে যদি কোনো রেসপন্স না করে, ও যদি চেষ্টা করতে করতে চলে যায় আমাদের ছেড়ে, তাহলে তাহলে আমি কি করব? আমার ছেলেটাকে কি আমি আর কোনোদিনও পাবো না? কোনোদিনও দেখতে পাবো না? আমি না এমনই অভাগা মা যে আমার ছেলে মেয়েদের কারো জীবনটা আমি গুছিয়ে দিতে পারলাম না। সব সময় আমার সঙ্গে এরকমটাই হলো।" তখনই কমলিনীর বাবা-মা আসে। তখন কমলিনীর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরে কমলিনীর বাবা বলে, "বুড়িমা, তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তোর সঙ্গে কখনো ঠাকুর খারাপ করবে না।" তারপরে প্রাঞ্জল নতুনকে বলে, "নতুন, ওইদিকে কি অবস্থা?" তখন নতুন বলে, "আসলে কাকুমণি, কিষাণু গেছে। ওরা চেষ্টা করছে। কিন্তু ওই দিক থেকে এখনো কোনরকম কোনো খবর পাওয়া যায়নি। আমরা আমরা এখানেই দাঁড়িয়ে আছি। দেখি কতক্ষণ সময় লাগে।" তখন কমলিনীর মা বলে, "আমার ইচ্ছে করে আমার বুড়িমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাই। কারণ মেয়েটা কম কষ্ট তো করলো না বিয়ের পর থেকে। কিন্তু একটুও কি সুখ পেয়েছে? পায়নি তো। আমার শাশুড়ি মা ওকে লক্ষ্মী বলে ডাকতো। কারণ ও জন্মানোর পর থেকে আমাদের অনেক ভয় হয়েছিল। কিন্তু ও কেন ওর সংসারে কিছু পেল না কে জানে? আমার না ভালো লাগছে না।" তখনই রেশমি কমলিনীকে বলে, "বুড়ি, এত চিন্তা করো না। বাবিল ঠিক সুস্থ হয়ে যাবে। তোমার সঙ্গে ঠাকুর এত অন্যায় করবে না।" তখন কমলিনী কিছুই বলে না। তারপরে কমলিনী বাবা বলে, "হ্যাঁ বুড়িমা, তুই চিন্তা করিস না।" তারপরে রেশমি বলে, "আচ্ছা বুড়ি, তোমরা কি অনন্যাদিদের খবর দিয়েছো?" তখন কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। রেশমির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।